রোজা রাখতে বেশি কষ্ট নাকি নামাজ পড়তে? হ্যাঁ বাবা, হজ করতে কষ্ট নাকি নামাজ পড়তে? আপনি 7.5 লাখ টাকা খরচ করে যাবেন, ওইখানে কত ইন্তজাম বাবা, কত কষ্ট। কিন্তু নামাজ পড়তে তো অন্যান্য ইবাদতের তুলনায় অত একটা কষ্ট নাই। কিন্তু ইবাদতের মধ্যে সবচাইতে মর্তবা, সবচাইতে ডাইনিটিফুল ইবাদত হচ্ছে নামাজ। ওয়াই, কেন? রাজ আছে না নাই? গোপন রহস্য আছে না নাই? দেখেন, আপনি যখন রোজা রাখেন আল্লাহর সাথে আপনার সম্পর্ক হয়, দুনিয়ার সাথে সম্পর্ক আছে না নাই? আপনি যখন হজ করতে যান আল্লাহর সাথে আপনার সম্পর্ক বিল্ড আপ হয়, সাথে সাথে দুনিয়াতেও আপনার সম্পর্ক থাকে কি থাকে না? আপনি হজে গেছেন, ইমোটা লাগাই দিছেন, আপনি আপনার বাংলাদেশের সবার সাথে কথা বলতে পারতেছেন। কিন্তু আপনি যখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, দুনিয়ার সাথে আর কোনো সম্পর্ক আছে? কাউকে সালাম দিতে পারবেন? জবাব নিতে পারবেন? দুনিয়ার সাথে আর কোনো রিলেশন আছে? আল্লাহ বলে, বান্দা রোজার ক্ষেত্রে বলো, হজের ক্ষেত্রে বলো, যাকাতের ক্ষেত্রে বলো, আমি আল্লাহর সম্পর্কের পাশাপাশি দুনিয়ার সাথে সম্পর্ক আমি মেনে নিয়েছি। কিন্তু বান্দা, নামাজ এটা এমন একটা ইবাদত, তুমি বান্দা যখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইবা, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক আমি আল্লাহ মানব না। তাকবীরে তাহরিমা বলার সাথে সাথে এখন শুধুমাত্র আমার এবং আমার বান্দার মধ্যে প্রেমের আলাপ আলোচনা চলবে। জোরে বলেন।